হিজড়াদের সম্পর্কে সাধারণ মানুষের মনে কৌতূহলের শেষ নেই। এবার সেই কৌতূহলের মাত্রা আরও এক ধাপ চড়ানোর মতো ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশে। শুধু কৌতূহল নয়, সেই সঙ্গে সঞ্চারিত হতে পারে হিজড়াদের নিয়ে ভয়ও। কারণ উত্তরপ্রদেশের এক যুবকের দাবি, হিজড়াদের সঙ্গে রাত্রি যাপনের ফলে বদলে গেছে তার লিঙ্গ বা জেন্ডার। কারণ একটি রাত্রির মধ্যে তার পুরুষাঙ্গটি নাকি উধাও হয়ে গেছে। উত্তরপ্রদেশের ফারুখাবাদের চিলাঙ্গা এলাকার বাসিন্দা মহেশ চন্দ্র অনেকদিন থেকে হিজড়াদের সঙ্গে তার মেলামেশা ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। হিজড়াদের সঙ্গে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে নাচ গান করে রোজগার করতেন বছর 25-এর মহেশ। তার অভিযোগ, গত 25 নভেম্বর তিনি কম্পিল নামের এক হিজড়াদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান মিটে যাওয়ার পরে 27 তারিখ তিনি বাড়ি ফিরেছিলেন। সেই সময় সিপি মোড় এলাকায় রামকলি নামের এক পূর্ব পরিচিত হিজড়ার সঙ্গে তার দেখা হয়। রামকলি প্রেমনগর এলাকার বাসিন্দা রামকলি মহেশকে কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র দেওয়ার নাম করে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে দুজনে খাওয়া দাওয়া করে। মহেশের অভিযোগ, এই খাবারেই কিছু নেশার দ্রব্য মিশিয়ে দেওয়া হয়েছিল। খাবার খাওয়ার পরেই মহেশ বেহুশ হয়ে যায়। হুঁশ ফেরে একেবারে সকালে। সজ্ঞান অবস্থায় নিজের শারীরিক অবস্থা পরীক্ষা করে আতঙ্কে দিশাহারা হয়ে যায় মহেশ। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে মহেশ টের পান তার গোপনাঙ্গে প্রবল যন্ত্রণা। তারপরেই বুঝতে পারে অজ্ঞান অবস্থায় কি মারাত্মক ঘটনা ঘটে গেছে তার সঙ্গে। তিনি দেখে তার পুরুষাঙ্গটি উধাও হয়ে গেছে। মহেশ জানিয়েছে, এই দুর্ঘটনার পরে রামকলি ও তার সঙ্গীরা তাকে আটক করে রাখে। রোজ এক মুখোশধারী ডাক্তার এসে তার গোপনাঙ্গের ক্ষত ড্রেসিং করে দিয়ে যেত। তাতে শরীরের উন্নতি হওয়ার পরিবর্তে দিন দিন মহেশের ক্ষতস্থানের অবনতি হতে থাকে। প্রায় 2 সপ্তাহ হিজড়াদের কাছে বন্দী থাকার পরে শেষমেশ 13ই ডিসেম্বর কোনো মতে পালাতে সক্ষম হন মহেশ। বাড়িতে পৌঁছে বাড়ির লোকদের পুরো ঘটনা জানায়। তারপরেই মহেশের বাবা বিরজু চন্দ্র কোতোয়ালি থানায় রামকলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। বিরজু মনে করছে, তার ছেলের পুরুষাঙ্গ কেটে দিয়ে হিজড়া বানাতে চেয়েছিল রামকলি ও তার সঙ্গী সাথীরা। এসপি সুভাষ বহেল সংবাদ মাধ্যমকে জানায়, পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে। মহেশের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। সেই রিপোর্টটি হাতে এলেই পুলিশ তদন্ত শুরু করবে।